সদ্গুরু কে? ঠাকুর বলছেন, আমি একদিন পঞ্চবটির কাছ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোড়ায় ব্যাঙটাকে ধরেছে। ছাড়তেও পারছে না, গিলতেও পারছে না। ব্যাঙটার যন্ত্রণা ঘুচছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপে ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ঢোড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা। যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘুচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরু পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। গণেশ ও কার্তিক। ঠাকুর বলছেন, ভক্তির দ্বারাই সব পাওয়া যায়। তাকে ভালোবাসতে পারলে আর কিছুতেই অভাব থাকে না। ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন। তার গলায় মণিময় রত্নমালা। মা বললেন, যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালা দিব। কার্তিক তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে ময়ূর চড়ে বেরিয়ে গেলেন। গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন। গণেশ জানে মার ভিতরই ব্রহ্মাণ্ড। মা প্রসন্না হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন। অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখে যে দাদা হার পরে বসে আছে। মাস্তুলে পাখি। যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্কে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল। ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শান্ত হয়ে গেল, তবু কুল কিনারা দেখতে পেলে না। তখন কি করে, ফিরে এসে আবার মাস্তুলে বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল। এবার পূর্ব দিকে গেল। সেদিকে কিছুই দেখতে পেলে না। চারিদিকে কেবল আকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের উপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল। এইরূপে আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুল কিনারা নাই, তখন সেই মাস্তুলের উপর বসল, আর উঠল না। নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না। নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নেই।